ओम शांति। आज के 22 एप्रिल 2026 আমরা শুনছি সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা বাবার স্মরণে একরের যদি থাকো তবে তোমাদের চেহারা সদা ঝলমলে হাসি খুশি থাকবে। আজকে বাবা আমাদের আবারও স্মৃতি দিচ্ছেন, আবারও স্মরণ করিয়ে দিচ্ছেন যে যে চেহারাটা কি? চেহারাটা হলো আসলে মনেরই একটা প্রতিচ্ছবি। যা কিছু মনে চলছে তারই প্রতিচ্ছবি ভেসে ওঠে আমাদের চেহারায়। ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। তো সেই জন্য বাবা বলছে, মনে যদি তোমাদের বাবার চিন্তা থাকে, বাবার স্মরণ থাকে, তাহলে তোমাদের চেহারায় ফুটে উঠবে দ্যুতি, তোমাদের চেহারায় ফুটে উঠবে ঝলমলে ভাব। তাহলে এই সময় তোমরা রাজযোগ প্র্যাকটিস করছো, তোমরা যতটা প্র্যাকটিস করবে, যতটা বাবাকে স্মরণ করবে, ততটা তোমাদের এই বাবার শক্তির প্রতিচ্ছবি, অর্থাৎ তোমাদের মনে চলা যে বাবাকে স্মরণ করার শক্তি তোমাদের মুখে ফুটে উঠবে, চেহারায় ফুটে উঠবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, স্মরণে বসার বিধি কি তথা তার থেকে কী কী লাভ হয়? উত্তরে বাবা বলছেন, যখন স্মরণে বসো তখন বুদ্ধি থেকে সব অকেজো কথাবার্তার জটিলতাকে ভুলে নিজেকে দেহি অর্থাৎ আত্মা মনে করো। আমি দেহি অর্থাৎ আত্মা। দেহ আর দেহের সম্বন্ধ হলো একটা বড় জাল। সেই জালকে গিলে ফেলে দেহ অভিমানের ঊর্ধ্বে চলে যাও। অর্থাৎ আমি মরলে আমার কাছে দুনিয়া অমৃত। এই জীবন থেকেও এই দুনিয়ার সব কিছু ভুলে, এই জীবনে থেকেও এই দুনিয়ার সব কিছু ভুলে কেবল এক বাবাকেই স্মরণ করো। এটাই হলো অশরীরী অবস্থা। এর দ্বারা আত্মার মধ্যেকার জং কাটতে থাকবে। তো বাবা আজকে যোগে বসার বিধি এবং তার লাভ সম্পর্কে বাবা বলছে। প্রথমে বাবা বলছে যে যত কিছু অকেজো কথাবার্তার জটিলতা তাকে ভুলে শুধু আমি আত্মা, পয়েন্ট অফ লাইট। আর যে দেহের সম্বন্ধের যে জাল, অর্থাৎ দেহের সম্বন্ধের যত জাল, সেই জাল থেকে উপরে ওঠে, অর্থাৎ দেহি অভিমানের স্থিতিতে উঠে তখন প্র্যাকটিস করো। অর্থাৎ এমনটা ভাবো যে আমি, এই দেহ মরে গেছে, এই দুনিয়া মৃত। ব্যাহদের বৈরাগ্য বৃত্তি ধারণ করো। আর এই জীবনে থেকে এখন ব্রাহ্মণ জীবন পেয়েছ, এই সব কিছুকে ভুলে এক বাবাকে স্মরণ করো। এটাই হলো জং কাটানোর একমাত্র বিধি। এটাকে বলা হয় অশরীরী স্থিতি। তাহলে বাবা বলছে কি, যোগের একরিসি থাকতে হবে। আর তাতে আমাদের প্রমাণ, আমাদের চেহারার মধ্যে দ্যুতি আসবে, চেহারার মধ্যে ঝলমলে ভাব আসবে। আজকের মুরলী থেকে গীত, রাতের পথে ক্লান্ত হয় না কো, ভোরের আলো অতি সন্নিকটে। অর্থাৎ তোমরা আর দূরে নও, নিকটেই তোমরা পৌঁছে যাচ্ছ। ওম শান্তি। বাচ্চারা স্মরণের যাত্রাতে বসে আছে, যাকে বলা হয় ধ্যানে বা শান্তিতে বসে আছে, নেষ্টাতে বসে আছে। কেবল শান্তিতে বসে না, তার সাথে কিছু কিছু করতে থাকে। কারণ এটা হঠযোগ নয়, এটা রাজযোগ। এখানে যা বাবা যে জ্ঞান আমাদেরকে দিয়েছেন, এই জ্ঞানের চিন্তন করতে 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 আমরা আত্মিক স্থিতিতে এসে, তো ওই জ্ঞানের চিন্তন করতে করতেই উপরে চলে যাওয়া। তো স্বধর্মে স্থিত হয়ে থাকে। কিন্তু তোমরা যাত্রাতেও রয়েছ, স্বধর্ম স্থিত আছো, যাত্রাতেও রয়েছ। অর্থাৎ এই যাত্রা কোনো দেহের যাত্রা নয়, এই যাত্রা হলো আত্মার যাত্রা। এই যাত্রা শেখান একমাত্র বাবা, তিনি সাথে করেও নিয়ে যান। ওরা হলো
শারীরিকভাবে ব্রাহ্মণ বংশে জন্মানো ব্রাহ্মণ, দুনিয়াতে কোক বংশাবলী ব্রাহ্মণ, যারা তোমাদেরকে তীর্থে নিয়ে যায়। তোমরা হলে রুহানি ব্রাহ্মণ, ব্রাহ্মণ বর্ণ বা ব্রাহ্মণ কুল। এখন বাচ্চারা, তোমরা স্মরণের যাত্রাতে বসে আছো। অন্যান্য সৎসঙ্গে বসে থাকলে গুরুর স্মরণ আসবে, যে গুরু এসে এখন প্রবচন শোনাবেন। ও সব কিছুই হলো ভক্তিমার্গ, ভক্তিমার্গের সামগ্রী। আর এ হলো স্মরণের যাত্রা, যার দ্বারা বিকর্ম বিনাশ হয়। তোমরা স্মরণে বসো, যাতে জং বা মরিচা দূর হয়ে যায়। বাবার ডাইরেকশান হলো স্মরণের দ্বারাই জং দূর হবে, কারণ পতিত পাবন হলাম আমি। কেউ স্মরণ করলে আমি আসি না। আমার আশাও ড্রামাতে লেখা আছে, লিপিবদ্ধ আছে, অর্থাৎ এই সঙ্গম সময়ে যখন তোমরা পতিত হয়ে যাও, তখনই আমার আসার কারণ একেবারে তমপ্রধান অবস্থায় তখন আমি আসি। এটাই ড্রামাতে পার্ট আছে। যখন পতিত দুনিয়া বদলে গিয়ে পবিত্র দুনিয়া হয়, যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম যা প্রায় লুপ্ত হয়ে যায়, তার স্থাপনা তিনি ব্রহ্মার দ্বারা পুনরায় করেন। এই কর্তব্য করার জন্য ড্রামাতে এই পাঠ দেওয়া আছে পরমপিতা পরমাত্মাকে, যে ব্রহ্মার বিষয়ে তোমাদেরকে বোঝানো হয়েছে, যিনি ব্রহ্মা তিনি বিষ্ণু। সেকেন্ডে হন, সেকেন্ডে বাবা বলছে কি, সেকেন্ডে তোমাদের জীবন মুক্তি। আজ ব্রহ্মা আছেন, কালকে তিনি নারায়ণে তিনি অভিষিক্ত হবেন। তিনি বিষ্ণু, তিনি নারায়ণ। তারপর বিষ্ণু থেকে ব্রহ্মা হতে 5000 বৎসর লেগে যায়। তো এটাও বুদ্ধি দিয়ে বোঝার মতো বিষয়। তোমরা যে শূদ্র ছিলে, এখন ব্রাহ্মণ বর্ণে এসে গেছো। তোমরা যখন ব্রাহ্মণ হও, তখন শিব বাবা ব্রহ্মার দ্বারা তোমাদেরকে স্মরণের যাত্রা শেখান, খাদ বের করে দেওয়ার জন্য। এটি অর্থাৎ সৃষ্টি রচনার চক্র কিভাবে আবর্তিত হয়, এই সৃষ্টিচক্র কিভাবে আবর্তিত হয় সেটা তো তোমরা বুঝে গেছো। তাতে বিশেষ দেরি হয় না। এখন হলো একেবারে কলিযুগ। তারা তো কেবল বলে কলিযুগ, এখন তো কেবল আদিকাল, হামাগুড়ি দিচ্ছে। আর তোমাদেরকে বলেন এখন হলো কলিযুগের, আর ভগবান তোমাদেরকে বলেন এখন কলিযুগের অন্তিম সময়, ঘোর তমসাচ্ছন্ন এখন রৌরব নরক। বাবা বলেন আমি তোমাদেরকে এই সমস্ত বেদ শাস্ত্রের সার বোঝাচ্ছি, সমস্ত শাস্ত্রের সার আমি এখন তোমাদের বোঝাচ্ছি। কারণ দুনিয়ার কাছে যে তথ্য আছে সেটা হলো মানুষের বানানো, আর এখন আমি তার সার শোনাচ্ছি। তোমরা বাচ্চারা সকালবেলায় যখন এখানে বসো, তখন তোমাদের বাবার স্মরণে বসতে হয়, না হলে মায়ার ঝড় চলে আসবে, তোমাদের স্থিতি নাড়িয়ে দেবে, ব্যবসাপত্রের দিকে বুদ্ধিযোগ যেতে চাইবে। তো এসব তো বাইরের জটিলতা, তাই না? যেমন মাকড়সা কত জাল বিস্তার করে, সব কিছুকে গ্রাস করে ফেলে, দেহের প্রপঞ্চনাও কম নয়। কাকা, চাচা, মামা, গরু, গোসাই, কত না জাল দেখতে পাওয়া যায়। সেই সব কিছুকেই গিলে ফেলতে হবে দেহসহ। কেবল একমাত্র দেহী হতে হবে। মানুষ যখন শরীর ত্যাগ করে তখন সব কিছু ভুলে যায়। আমি মরলে আমার কাছে দুনিয়া অমৃত। বাবা বলছে যে এখন এই স্থিতি তোমাদের করতে হবে, অর্থাৎ এই শরীর এখনই শেষ হয়ে যাবে। সুতরাং আমি আত্মা এই দেহ ছেড়ে অন্য দেহতে আমরা ট্রান্সফার হব। এটা যখন তোমাদের বুদ্ধিতে জ্ঞান আছে যে এই দুনিয়া শেষ হয়ে যাবে, বাবা বুঝান যার মুখ চলে না, অর্থাৎ জ্ঞান শোনাতে যে পারে না, তারা কেবল বাবাকে স্মরণ করো। যেমন ইনি ব্রহ্মা বাবাকে স্মরণ করেন, কন্যা তার পতিকে স্মরণ করে, কেননা পতি পরমেশ্বর হয়ে যায়। সেজন্য বাবার থেকে বুদ্ধিযোগ সরে গিয়ে পতির দিকে চলে যায়। আর ইনি তো হলেন পতিদেরও পতি, ব্রাইড গ্রুম তিনি। আমরা সকলে কনে, আর তিনি হলেন এই কনেদেরও পতি। তোমরা সবাই হলে ব্রাইডস অর্থাৎ কনে। ভগবানের সবাই ভক্তি করে। সব ভক্তরা রাবণের পাহারায় বন্দী,
অর্থাৎ রাবণের দুনিয়াতে, রাবণের জালে বন্দী। তো বাবার অবশ্যই বাচ্চাদের জন্য দয়া হবে, কারণ বাচ্চারা 2500 বৎসর, বাচ্চারা কত কষ্ট করেছে, কত ভক্তি করেছে, তাই না? বাবা হলেন করুণাময়, তাকেই করুণাময় বলা হয়, দয়ানিধি বলা হয়। এই সময় গুরু তো অনেক প্রকারের আছে, যিনি কিছু শিক্ষা প্রদান করেন তাকেই গুরু বলে দেওয়া হয়। এখানে তো বাবা প্র্যাকটিক্যালে আত্মাদেরকে রাজযোগ শেখান। যারা রাবণের জালে আঁকড়ে গেছে তাদেরকে রাবণের জেল থেকে বের হওয়ার যুক্তি দেন। এই রাজযোগ কেউ শেখাতে পারে না একমাত্র পরমাত্মা ছাড়া। পরমাত্মাই এসে রাজযোগ শিখিয়েছিলেন। তারপর এর দ্বারা কি হয়েছিল এটা কারোরই জানা নেই। গীতার প্রমাণ তো অনেক দেয়। ছোট ছোট কন্যারাও গীতা কণ্ঠস্থ করে ফেলতে পারে, কিছু না কিছু তার মহিমা হয় ঠিকই। গীতা গুম হয়ে যায়নি, গীতার অনেক মহিমা আছে। গীতা জ্ঞানের দ্বারাই বাবা সমগ্র দুনিয়াকে রিজুভিনেট অর্থাৎ পুনর্নবীকরণ করেন। তোমাদের কায়া অর্থাৎ শরীর কল্পতরু, কল্পবৃক্ষের মতো বা অমর বানিয়ে দেন, কায়াকে অমর বানিয়ে দেন। অর্থাৎ সত্যযুগে নির্দিষ্ট আয়ুতে সকলে শরীর ছাড়বে, অকালে মৃত্যু কারো হবে না। তোমরা বাচ্চারা বাবার স্মরণে থাকো, বাবাকে তোমরা স্মরণ করো না। বাবা বলছে যে এই সময় তোমাদের বাবাকে স্মরণ করা উচিত। তোমরা বাবার স্মরণে থেকে নিজের উন্নতি করছো। এটাই হলো রাজযোগ, এটাই হলো এই ব্রাহ্মণ জীবন। বাবার ডাইরেকশনে চলারও ইচ্ছা থাকা চাই। তোমরা শিব বাবাকে স্মরণ করেই আহার গ্রহণ করবে, অর্থাৎ শিব বাবার সাথেই খাওয়া। অফিসেও একটু একটু টাইম তোমরা পেয়ে থাকো, বাচ্চারা বাবাকে লেখে, অর্থাৎ অফিসে বসে চেয়ারে বসলেই আমি তোমার স্মরণে বসে যাই। অফিসার এসে দেখে তো এ তো বসে বসেই হারিয়ে গেছে, অর্থাৎ অশরীর হয়ে গেছে। কারো চোখ বন্ধ হয়ে যায়, কারো খোলাও থাকে, কেউ আবার এমনভাবে বসে থাকে যেন কিছুই যেন সে দেখছে না। তো বাবা বলছেন যেন হারিয়ে গেছে। তো এমন এমন সব হয়। তো বাবা রাশি ধরে টানেন আর তারা আনন্দে ডুবে থাকে। কি হয়েছে প্রশ্ন করলে বলে আমি তো বাবার স্মরণে বসেছিলাম। তখন অফিসার কিছু বলবে? কিছুই বলবে না, আমি ভগবানকে স্মরণ করছিলাম। তো বুদ্ধিতে থাকে আমাকে যেতে হবে বাবার কাছে, এবার ঘরই হোক অফিসে হোক। বাবা বলেন সোল কনসাস হলে তোমরা আমার কাছে এসে যাবে, সেখানে পবিত্র না হলে যেতে পারবে না। এখন পবিত্র কিভাবে হবে সেটা বাবাই বলতে পারবেন, আর বাবাই আমাদেরকে রোজ বলেন, মানুষ সেটা বলতে পারে না। তোমরা যদি কিছুটা হলে বুঝে থাকো তবে অন্যদেরও তোমরা কল্যাণ করবে। তো বাবা বলে কি তোমাদের অনুভবের উপর সারা দুনিয়া নির্ভর করছে। তোমরা কিছুটাও যদি অনুভব করে থাকো তোমরা থেমে থাকতে পারবে না। তোমাদের কারো না কারো কল্যাণ করে বাবার পরিচয় দেওয়ার পুরুষার্থ অবশ্যই করতে হবে। ভক্তিমার্গে মানুষ ও গডফাদার বলে স্মরণ করতে থাকে। গডফাদার করুণা করো। ভগবানকে ডাকার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। বাচ্চারা বাবা তোমাদেরকে নিজের মতো কল্যাণকারী বানিয়ে থাকেন। মায়া সবাইকে কতখানি অবোধ বানিয়ে দিয়েছে। লৌকিক বাবাও বাবার আচরণ ঠিক না দেখলে বলে তুমি তো একেবারে নির্বোধ, 1 বছরের মধ্যেই বাবার সমস্ত সম্পত্তি উড়িয়ে দেবে। তো অসীম জগতের পিতাও বলেন তোমাদেরকে কি বানিয়েছিলাম, এখন নিজের আচরণকে দেখো। এখন তোমরা বুঝতে পারো যে কেমন ওয়ান্ডারফুল খেলা এটা। ভারতের কতখানি ডাউনফল হয়ে গেছে। কোথায় আমরা দেবী দেবতা ছিলাম, আর কোথায় এখন আমরা তমপ্রধান হয়ে গেছি। ডাউনফল অফ ভারতবাসী। তারা তো নিজেদেরকে এমন মনে করে না যে আমাদের পতন হয়েছে, আমরা কলিযুগী তমপ্রধান হয়েছি। ভারত স্বর্গ ছিল, অর্থাৎ মানুষ স্বর্গের অধিবাসী ছিল, সেই মানুষই এখন নরকবাসী হয়েছে। এই জ্ঞান কারো মধ্যে নেই। এ তো ব্রহ্মা বাবা নিজেও জানতেন না। এখন বুদ্ধিতে চমৎকারিত্ব এসে গেছে। 84 জন্ম নিতে নিতে সিঁড়ি দিয়ে অবশ্যই নামতে হবে। উপরে চড়বার জায়গা নেই, নিচে নামতে নামতে পতিত হয়ে গেছে সকলে। এই কথাটা কারোরই বুদ্ধিতে নেই। আমরা কোথায় ছিলাম আর এখন কি অবস্থায় আছি। বাচ্চারা বাবা তোমাদেরকে বুঝিয়েছেন।
তারপর তোমরা ভারতবাসীকে বুঝিয়ে থাকো যে তোমরা ভারতবাসী স্বর্গবাসী ছিলে, এখন নরকবাসী হয়ে গেছো। কতবার পুনর্জন্ম নিয়েছ সেও বাবা তোমাদেরকে বুঝিয়েছেন। যদি তোমরা সময় দাও, আমরা তোমাদেরকে এই জীবনের উত্থান আর পতনের ইতিহাস খুলে বলতে পারি। এখন তোমরা ফিল করতে পারো আমরা দেবী দেবতা ছিলাম, কারণ রাবণ আমাদেরকে পতিত বানিয়ে দিয়েছে। কারণ সত্য কথা গুছিয়ে বললে সকলেই সেটাকে স্বীকার করে নেবে। আর বাবা বলছেন, যাদের ড্রামাতে পার্ট আছে, অর্থাৎ যারা গত কল্পেও সত্যযুগের বাসিন্দা ছিল, তারা অবশ্যই তোমাদের কথা শুনবে। এখন তোমরা ফিল করতে পারো আমরা দেবী দেবতা ছিলাম, তারপর রাবণ আমাদেরকে পতিত বানিয়েছে। বাবাকে এসে পড়াতে হয় শূদ্র থেকে দেবতা হওয়ার জন্য। বাবাকে লিবারেটর, গাইড বলা হয়, কিন্তু তার অর্থ মানুষ জানে না। ভগবান কে সেই জানে না, আর কি করে তিনি লিবারেট করবেন, কি করে তিনি গাইড করবেন। এখন সেই সময় খুব তাড়াতাড়ি আসবে যখন সকলেই জানতে পারবে, দেখো কী থেকে কী হয়ে গেছে, ড্রামা কেমনভাবে তৈরি হয়ে আছে। কারো স্বপ্নেও ছিল না যে আমরা লক্ষ্মী নারায়ণের মতো হতে পারি। বাবা তোমাদেরকে কতখানি স্মৃতিতে নিয়ে আসেন। এখন বাবার থেকে উত্তরাধিকার নিতে হলে শ্রীমত অনুসারে চলতে হবে, স্মরণের যাত্রার প্র্যাকটিস করতে হবে। তোমরা জানো পাদ্রীরা যখন হেঁটে যায় তখন কত সাইলেন্সে যায়। তারা তখন ক্রাইস্টের স্মরণে থাকে, তাদের ভালোবাসা হলো ক্রাইস্টের প্রতি। তোমরা হলে রুহানি পান্ডা, তোমাদের প্রীতবুদ্ধি হলো পরম প্রিয় পরমপিতা পরমাত্মার সাথে। বাচ্চারা জানে যে নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে কল্পপূর্বের মতো রাজধানী অবশ্যই স্থাপন হবে। যত তোমরা পুরুষার্থ করে শ্রীমতে চলবে, ততই তোমাদের উন্নতি হবে। বাবা তো খুব ভালো ভালো মত দেন, তারপরেও গ্রহের দশা এমনভাবে বসে যায় যে আর শ্রীমতে চলে না। তখন তোমরা জানো যে শ্রীমত অনুসারে চললেই বিজয়, নিশ্চয়ই রয়েছে বিজয়। বাবা বলেন, তোমরা আমার মতে চলো। কেন ভাবো যে এই মত ব্রহ্মা প্রদান করেছেন? মোটেই ব্রহ্মা প্রদান করেননি। ব্রহ্মা তো হচ্ছেন শিব বাবার সন্তান। সবসময় জানবে এই রায় শিব বাবা দিচ্ছেন। তিনি তো সার্ভিসের মতো প্রদান করবেন, তাই না? কেউ জিজ্ঞাসা করে, তো এই ব্যবসাটা করব? বাবা তো এই সব বিষয়ের উপর মত প্রদান করবেন না। বাবা তো এসেছেন পতিত দুনিয়াকে পাবন করার জন্য। তোমাকে এই লৌকিক দুনিয়ার বুদ্ধি পরামর্শ দিতে আসেননি। তো বাবা বলেন, আমি এসেছি পতিত থেকে পবিত্র হওয়ার যুক্তি বলে দিতে। এইসব বিষয় বলার জন্য বাবা আসেননি। তোমার লৌকিকতা তুমি নিজে ভালো বুঝে, তুমি জ্ঞানকে যত ভালোভাবে আঁকড়িয়ে ধরতে পারবে, তত তুমি লৌকিকও তুমি এক্সপার্ট হতে পারবে। আমাকে আহ্বানও করে। বাবা বলছেন, হে পতিত পাবন, এসে আমাদেরকে পবিত্র বানাও। তাই আমি সেই যুক্তি বলে দেই যেটা খুবই সহজ। তোমাদের নামই হলো গুপ্ত সেনা, রুহানি পান্ডা। মানুষ তাতে অস্ত্রশস্ত্র, তীর ধনুক, বাণ এসব দেখিয়ে দিয়েছে, কিন্তু এতে তীর ধনুক ইত্যাদির কোনো ব্যাপার নেই। এ হলো সবই ভক্তিমার্গ। ভক্তিতে কি দেখিয়েছে? ভক্তিতে রাম রাবণের যুদ্ধ দেখিয়েছে, ভক্তিতে দেখিয়েছে কৌরব পাণ্ডবের যুদ্ধ। বাবা এসে সত্যিকারের মার্গ প্রদর্শন করেন। বাবা বলেন, যার দ্বারা আধা কল্প তোমরা সত্যখণ্ডে চলে যাও। এখন তোমাদের মনেই হচ্ছে যুদ্ধ, তোমাদের মনে যুদ্ধ চলছে। কর্মরূপী কর্মক্ষেত্রতে তোমাদের যুদ্ধ চলছে। তো সেখানে দ্বিতীয় আর কোনো খণ্ডই হয় না। কাউকে বোঝালেও বুঝতে পারে না, বলে এটা কি করে হতে পারে? কেবল ভারতই ছিল, আর কোনো খণ্ড ছিল না। ক্রাইস্টের 3000 বছর পূর্বে ভারত স্বর্গ ছিল না, অন্যেরা বলে, কিন্তু বাইবেলে বলে যে ক্রাইস্টের 3000 বছর পূর্বে ভারত স্বর্গ ছিল, তারাই বলে। তখন তো আর কোনো ধর্ম ছিল না। তারপর বৃক্ষ বৃদ্ধি পেতে থাকে। তোমরা কেবল তোমাদের বাবাকে, নিজের ধর্মকে আর তোমাদের কর্মকে তোমরা ভুলে গেছো। নিজেদেরকে দেবী দেবতা যদি মনে করতে, তাহলে এসব কুখাদ্যগুলি, যেমন বাবা বলছেন যে মাছ, মাংস, মদিরা তোমরা খেতে না, এগুলো তো দেবী দেবতার খাদ্য নয়, কিন্তু খায়।
কেননা তাদের মধ্যে সেই সব দেবী দেবতাদের গুণ নেই, সেজন্য নিজেদেরকে হিন্দু বলে দেয়। না হলে তো লজ্জা আসার কথা যে আমাদের বড়রা অর্থাৎ আমাদের পূর্বজরা এমন পবিত্র আর আমরা এমন পতিত হয়ে গেছি। কিন্তু নিজেদের ধর্মকে মানুষ ভুলে গেছে। আসলে আমি আত্মার ধর্ম কি? শান্ত স্বরূপ আত্মা আমি। এখন তোমরা ড্রামার আদি মধ্য অন্তকে খুব ভালোভাবে বুঝে গেছো। এখন কোনো প্রশ্ন সামনে এলে সেগুলোর ব্যাপারে তোমরা বলতে পারো যে বাবা এখনও এই বিষয়ে আমাদেরকে বলেননি। কারণ অনেকেই অনেক রকম ঘুরিয়ে ফিরিয়ে বলবে, যার উত্তর তোমার জানা নেই বা বাবা এখনও আমাদেরকে দেননি। তো মানুষ যদি প্রশ্ন করে তাহলে বলবে যে এখনও আমরা পড়াশোনা করছি, এখনও আমাদের এই পাঠ্য বাবা আমাদেরকে পড়াননি। না হলে শুধু হতাশ হয়ে পড়বে। তাদেরকে বলো এখনও আমরা পড়ছি, সব কিছু এখনই জেনে গেলে তবে তো বিনাশ হয়ে যাবে। এখনও কিছুটা মার্জিন আছে, আমরা এখনও পড়ছি, শেষে সম্পূর্ণ পবিত্র হয়ে যাব। নিজের আত্মবিশ্বাসকে কখনো হারাতে নেই। নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে জং দূর হতে থাকবে, তখন শতপ্রদান হয়ে যাবে। যখন দূর হয়ে যাবে জং, তখন সংশয়, তখন পবিত্রতা একেবারে, সংশয় দূর হয়ে যাবে, পবিত্রতা একেবারে উচ্চ পর্যায়ে থাকবে। তখন এই পতিত দুনিয়ার বিনাশ হয়ে যাবে। আজকাল মানুষ বলছেও পরমাত্মা কোথায় অবশ্যই এসেছেন, কিন্তু গুপ্ত রয়েছেন। সময় তো বিনাশের এখন, তাই না? বাবাই লিবারেটর গাইড, যিনি আবার আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবেন। মশার মতো সবাই মারা পড়বে। এতে বোঝা যায় যে সবাই একরস স্মরণে বসে না। কারো একরের যোগ থাকে, কারো আধা ঘন্টা, কারো 15 মিনিট, কেউ তো 1 মিনিটও স্মরণে থাকে না। কেউ বলে আমি সবসময় বাবার স্মরণে থাকি। তাহলে অবশ্যই তার চেহারা হাসি খুশি ঝলমলে দেখাবে। অতীন্দ্রিয় সুখ এমন বাচ্চাদেরই থাকে। বাবাও বলেন অতীন্দ্রিয় সুখ দেখবে তো এখানে এসো। তাদের বুদ্ধি কখনোই এদিক ওদিক ঘুরে বেড়াবে না। তারা নিশ্চয়ই সুখ ফিল করতে থাকবে। তোমাদের বুদ্ধি এটাই বলবে, এক প্রিয়তমের স্মরণে বসে যদি থাকি তবে কত জং দূর হতে থাকবে। এরপর এটারই অভ্যাস হয়ে যাবে। স্মরণের যাত্রার দ্বারা তোমরা এভার হেলদি এভার ওয়েলদি হয়ে যাও। সৃষ্টিচক্রের কথাও স্মরণে এসে যায়। পরিশ্রম কেবল স্মরণে থাকার, বুদ্ধিতে চক্র আবর্তিত হতে থাকবে। কারণ স্মরণ মানে কি? জ্ঞানের দ্বারা হালকা হয়ে বাবার সম্মুখে যাওয়া। এটাই হচ্ছে ইয়াদ, এটাই হচ্ছে আধ্যাত্মিক যাত্রা। এখন তোমরা মাস্টার বীজ হচ্ছ। বাবাকে স্মরণ করার সাথে সাথে সুদর্শন চক্রকেও মনে ঘোরাতে হবে। তোমরা ভারতবাসীরা হলে লাইট হাউস, স্পিরিচুয়াল লাইট হাউস। তোমরা সবাইকে তাদের প্রকৃত গৃহের রাস্তা বলে দিচ্ছ। কারণ বাবা যোগের শক্তি, যোগের যে লাভ তা আমাদেরকে স্পষ্ট করে বলছেন যে তোমরা যখন ফোকাস দেখাবে, অন্ধকারে কেউ যদি রাস্তা হারিয়ে ফেলে তাকে যেমন টর্চ লাইট দিয়ে তাকে রাস্তা দেখানো হয়, তেমনি তোমরা সার্চ লাইট দিয়ে তোমরা যারা এই মার্গের রাস্তা ভুলে গেছে তোমরা সবাইকে তাদের প্রকৃত গৃহের রাস্তা বলে দিচ্ছ। সেটাও তো বোঝাতে হয়, তাই না? তোমরা মুক্তি, জীবন মুক্তির রাস্তা সবাইকে বলে দিচ্ছ। সেই জন্য তোমরা হলে স্পিরিচুয়াল লাইট হাউস। তোমাদের সুদর্শন চক্র আবর্তিত হতে থাকে। নাম লিখতে হলে বোঝাতে তো হবে। বাবা বোঝাতে থাকেন, তোমরা সামনে বসে রয়েছ, যারা পিয়ার সাথে আছে তাদের সামনেই হয় বরিশন। বাবা সাথে যারা আছে তাদের সবসময় বাবার শক্তি তাদের উপর প্রতিনিয়ত পড়তেই থাকে। সেই জন্য তাদের জীবনে কখনো তো রোখাপন আসবে না। সবচেয়ে বেশি মজা হলো সামনে থাকার। তারপর সেকেন্ড নম্বর হলো টেপ রেকর্ডার, থার্ড নাম্বার হলো মুরলি। তো বাবা বলছি কি যে মধুবনে থাকা হলো
ফার্স্ট নম্বর, বাবার সামনে বসে মুরলি শোনা। সেকেন্ড নম্বর, টেপে মুরলি শোনা। থার্ড নম্বর, এই বাবার কাগজের মুরলি। শিব বাবা ব্রহ্মার দ্বারা সব কিছু বোঝান। এই ব্রহ্মও তো জানেন, তাই না? তা সত্ত্বেও তোমরা এটাই জানবে যে শিব বাবা বলছেন। এটা না বুঝতে পারার কারণে তো অনেক বেশি অবজ্ঞা করতে থাকে। শিব বাবা যা বলেন সবই হলো কল্যাণকারী। যদি অকল্যাণও হয় সেটাও কল্যাণের রূপেই বদলে যাবে। তো বাবা বলছে শিব বাবার এই মহাবাক্য মনে করে তোমরা শোনো এবং ধারণ করো। তাতে যদি কোনো অকল্যাণও হয় তার জন্য রেসপন্সিবল শিব বাবা। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মিক পিতা তার আত্মরূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মরূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলি থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর পয়েন্ট, বাবার প্রতিটি ডাইরেকশনে চলে নিজের উন্নতি করতে হবে। এক বাবার সাথে সত্যিকারের প্রীত রাখতে হবে। স্মরণে থেকেই খাবার প্রস্তুত করতে হবে, খেতে হবে। দ্বিতীয় পয়েন্ট, স্পিরিচুয়াল লাইট হাউস হয়ে সবাইকে মুক্তি, জীবন মুক্তির রাস্তা বলে দিতে হবে। বাবার মতো কল্যাণকারী অবশ্যই হতে হবে। আজকে বাপ দাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি ঈশ্বরীয় মর্যাদায় স্থিত থেকে প্রতিটি কর্মকে চমৎকার করে তোলা, সকল দুশ্চিন্তা থেকে মুক্ত ভব। সর্বদা এই ঈশ্বরীয় মর্যাদায় অবস্থান করো যে আমি হলাম বাপদাদার নয়নের মণি। আমার এই নয়ন বা নজরে কোনো জাগতিক বস্তু স্থান পেতে পারে না। এই মর্যাদায় থাকলে ভিন্ন ভিন্ন প্রকারের দুশ্চিন্তা নিজে থেকেই সমাপ্ত হয়ে যাবে। কোনো রকম কমপ্লেন থাকবে না। যে যত নিজের উচ্চ মর্যাদায় স্থিত থাকে সে সহজেই মান প্রাপ্ত করে থাকে আর তার প্রতিটি কর্মই চমৎকার হয়। আজকের স্লোগান, ট্রাস্টি সেই হয় যে সব কিছু বাবাকে সঁপে দেয়। আজকের অব্যক্ত ইশারা, মহান হওয়ার জন্য মধুর ও নম্রতার গুণ ধারণ করো। এর অন্তর্গত বাবা বলেছেন, তোমাদের প্রতিটি কথায় যেন মধুরতা, সন্তুষ্টতা, সারল্যের নবীনতা থাকে। ব্রাহ্মণ আত্মাদের কথা যেন সাধারণ কথা না হয়। এটি হলো মহানতা আর এটাই নবীনতা। মধুর কথা, মধুর সংস্কার, মধুর স্বভাব দ্বারা অন্যদেরও মুখ মিষ্টি করাতে থাকো। সদা অক্লান্ত ভব আর মধুর ভবর বরদানে এগিয়ে চলো আর উঠতে থাকো। আচ্ছা, ওম শান্তি।